শীতের সন্ধ্যায় যদি এরকম মজাদার স্বাস্থ্যকর স্যুপ নুডলস পাওয়া যায় তাহলে আর কি লাগে বলো তো। এটা খেতে অনেক বেশি মজা এবং অনেক বেশি স্বাস্থ্যকর। আর এটা বানানো কিন্তু অনেক সহজ, যে কোনো মানুষ এই রেসিপিটা একবার দেখলে বানাতে পারবে সহজেই। আর স্যুপ নুডলস কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, অনেক বেশি পুষ্টি ভরপুর। স্যুপ এবং নুডলস একসাথে দুইটা টেস্ট পাওয়া যায় এরকম একটা রেসিপি আমি বানিয়েছিলাম। এই নাস্তাটা আমি প্রায় বানাই সকালে কিংবা সন্ধ্যার দিকে। তো এটা বানানোর জন্য একটুখানি চিংড়ি মাছ, একটুখানি চিকেনে কুচি করে নিয়েছি। তাছাড়া গাজর, সিদ্ধ আলু, একটুখানি পেঁয়াজের ফুল। এখানে তোমাদের ইচ্ছা মতো যে কোনো সবজি দিতে পারবে, ইচ্ছে করলে সবজি না দিয়েও বানাতে পারো। যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি সামনেই রেখে দিয়েছি। প্রথমে দিয়ে দিব একটুখানি কাঁচামরিচ আর একটুখানি পেঁয়াজ। এটা দিয়ে ভালো করে একটু ভেজে টেজে নিব। পরে সেখানে অ্যাড করে দিব পেঁয়াজ কলি দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে সেখানে দিয়ে দিব চিকেন গুলো, যেগুলো আমি ছোট ছোট পিস করে রেখে দিয়েছি। এরপর চিকেন গুলো হালকা করে ভেজে নিব। তারপর সেখানে দিয়ে দিব একটুখানি গাজরটা দেওয়ার পরে আমি 1 মিনিট ভালো করে এটা নেড়ে চেড়ে নিব। এরপর সেখানে সিদ্ধ আলু অ্যাড করব, তোমরা চাইলে কাঁচা আলু দিতে পারো। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিব, যাতে করে সবগুলো উপকরণের পানিগুলো শুকিয়ে যায়। সেখানে অ্যাড করব চিংড়ি দেওয়ার পর 2-4 মিনিট ভেজে নিব চিংড়িগুলো যতক্ষণ লাল লাল না হয়। করে দিচ্ছি ম্যাগি মশলাটা মূলত টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি। এই মশলা দেওয়ার পরে একটুখানি সাদা লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। পর্যায়ে আমি পানি দিয়ে দিব, যতটুকু পানি লাগবে নুডলসটা সিদ্ধ হতে এবং একটুখানি স্যুপ থাকতে। পানিটা ভালোভাবে গরম হওয়ার পরে সেখানে দিয়ে দিয়েছি ম্যাগি নুডলস। সেখানে অ্যাড করে দিয়েছি ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা ছিল সেইটা। নুডলসের মশলাটা দেওয়ার পরে এটা আমি ঢেকে দিব, যাতে করে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তারপরে সেখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়া সস, করে দিয়েছি হট টমেটো সস, যতটুকু পরিমাণ লাগে ঠিক ততটুকু। এরপর একটা ম্যাগি মশলা থেকে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম, আর বাদবাকি যতটুকু ছিল সেইটুকু আমি দিয়ে দিলাম। এরপর সবকিছু দেওয়ার পরে সেইখানে দিয়ে দিব ডিমের সাদা অংশ, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। ডিমের সাদা অংশটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে সবগুলোর সাথে মিক্স হয়ে যায়, না হলে কিন্তু এক সাইডে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, স্যুপের সাথে মিক্স হবে না। আর সেখানে দিয়ে দিয়েছি ম্যাগি যে রেডিমেড স্যুপটা পাওয়া যায় সেইখান থেকে একটু, আর সাথে দিয়ে দিয়েছি একটুখানি লেবু। স্যুপের সাথে কিন্তু লেবুর কোনো বিকল্প নেই, লেবু অবশ্যই দিতে হবে। গুলো উপকরণ যখন দেওয়া শেষ হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে আসে, আর আমার এখানে কিন্তু পানি কমে গেছিল। তারপরে কিন্তু আমি আবার একটুখানি পানি অ্যাড করে দিয়েছিলাম। দেখো ফাইনালি কিন্তু আমার স্যুপ নুডলস একদম রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি হেলদি এটা খেতে, আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর। আমি পার্সোনালি স্যুপ এতটা বেশি পছন্দ করি না, কিন্তু স্যুপ নুডলসের সাথে যখন অ্যাড করে রান্না করি তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু সন্ধ্যা কিংবা সকালের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। ছাড়া হুটহাট কোনো মেহমান চলে আসলে এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তুমি বানিয়ে দিতে পারো, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা এবং খুবই স্বাস্থ্যকর। এভাবে রান্না করলে যে কেউই পছন্দ করবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ইউটিউবে বা ফেসবুকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজে ফলো দিবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে। টাটা।